সাহাবীরা যুদ্ধে যাবে না, তারা বলছিল যে আমরা পরে যাব, আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, আমাদেরকে সুস্থ হতে দেন। তখন আবু বকর সিদ্দিক একা ঘোড়ার উপরে লাফায় উঠলেন আর বললেন যে তাহলে আমি একাই যুদ্ধ করব। তলোয়ার বুকে ঝুলিয়ে বললেন যে আমি একাই যুদ্ধ করব। এরপরে সবাই আবু বকর সিদ্দিককে অনুসরণ করলেন এবং তার কথা মানলেন। কিন্তু এটা প্রমাণ হলো যে সেই দিন আবু বকর সিদ্দিকের কথা মানার পরে সেদিন ইসলাম মহাবিপদ থেকে রক্ষা পেয়েছে। সেদিন যদি মুসলমানরা আবু বকর সিদ্দিককে অনুসরণ না করত তাহলে সেদিনই ইসলাম চুরমার হয়ে যেত। যে ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু সময় হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সিফফাইন যুদ্ধের সময় বলেছিল যে এদেরকে যুদ্ধ করে শেষ করে দাও, কিন্তু তার সেনাপতিরা এটা মানল না। প্রধান সেনাপতি মানছিল, কিন্তু অন্যান্য সেনাপতিরা এটা মানতে চেয়েছিল, মানে নাই, যার ফলে দুমাতুল জান্দারে বৈঠক হলো এবং এমনই বিশ্বাসঘাতকতা, এমনই কিছু হয়েছে যেগুলো বলতে শুনতে ঘৃণা লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, গ্রহণ করবে না তোমরা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে। বায়ুজুম আউলিয়া ও বায়াস, তারা একে অপরের বন্ধু। অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, এবং যে বন্ধুত্ব করবে তাদের সাথে, মিনকুম তোমাদের মধ্যে হতে, ফাইন্নাহু নিশ্চয়ই সে মিনহুম তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে আল্লাহ বলে দিলেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। তাহলে এখন এই বিবাহ, এটা হলো বন্ধুত্বের মানে প্রথম শ্রেণীর বন্ধুত্ব হলো বিবাহ বন্ধন। তাহলে কোরআনের স্পষ্ট আয়াত, এগুলোর থেকে আমরা দূরে, আমরা সরে আছি। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আপনি দেখতে পাবেন আল্লাযীনা তাদেরকে, ফী কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে আছে ব্যাধি, ওই যে মুনাফিকের ব্যাধি। ইউসারিউনা ফীহিম, তারা দ্রুত অগ্রসর হচ্ছে তাদের মধ্যে, দ্রুত তাদের সাথে বন্ধুত্ব করার জন্য অগ্রসর হচ্ছে। এবং ইয়াকুলুনা, এবং তারা বলে, নাকশা আমরা ভয় করি, আন তুসিবানা দায়রাতুন, যে এসে যাবে আমাদের উপরে কোনো কালের দুর্যোগ। কালের দুর্যোগ মানে কোনো অভাব অনটন যদি হয়, দেশে দুর্ভিক্ষ হয়, ইহুদিদের সাথে বন্ধুত্ব না করলে আমাদেরকে ধার উদ্ধার কে দিবে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা কারা করবে, এইটা হলো মুনাফিকদের দাবি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুনাফিক ইহুদিদের সাথে বন্ধুত্ব করাকে বর্জন করার পক্ষে ছিল না। আর উবাদা ইবনে সামেত অন্য একজন সাহাবী, তারও ইহুদিদের সাথে অনেক বন্ধুত্ব ছিল। তিনি বললেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে আমি সব ত্যাগ করবো। আর ও বলল যে না, আমার ভয় লাগে, যদি আমাদের উপরে কোনো কালের বিপর্যয় চলে আসে তাহলে আমরা কি করব, তখন ইহুদিদের থেকে আমরা সাহায্য সহযোগিতা গ্রহণ করব। সেই কথাটা বলছে। তারাল্লাযীনা, ফাতারা অতঃপর দেখবেন তাদেরকে, ফী কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে আছে ব্যাধি, তারা কারা? মুনাফিক। ইউসারিউনা ফীহিম, তারা ব্যস্ততা করছে, দ্রুত অগ্রসর হচ্ছে, ফীহিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে। ইয়াকুলুনা, তারা বলে, নাকশা আমরা ভয় করি, আন তুসিবানা যে আসবে আমাদের উপরে, দায়রাতুন কোনো কালের চক্র। আশাল্লাহ, আল্লাহ বলেন সম্ভবত আল্লাহ তাআলা, আইয়াতিয়া বিল ফাতহ, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। মক্কা বিজয়, খায়বারের ইহুদিদের দুর্গ সব বিজয়, এই সব বিজয়গুলি বোঝানো হচ্ছে। সম্ভবত আল্লাহ তাআলা নিয়ে আসবেন বিজয়। আমরেন এন্দি, অথবা কোনো আদেশ তার নিজের পক্ষ থেকে। পায়ুস বিহু, অথবা হবে তারা, আলামা উহার উপরে, আসাররু যা তারা লুকিয়ে রেখেছিল, আনফুসিম তাদের মনের মধ্যে, নাদিমিন হবে তারা লজ্জিত। যখন দেখবে আল্লাহ মুসলমানদেরকে মানে সে ইহুদিদের সমস্ত দুর্গগুলি মুসলমানদের দখলে দিয়ে দিয়েছেন, মক্কা বিজয় হয়েছে, তখন ওরা মনের মধ্যে যে একটা খারাপ অবস্থা লুকিয়ে রেখেছিল, এই জন্য ওরা নিজেরা মনে মনে লজ্জিত হবে মুনাফিকরা।
ওয়াকুলুল্লাযিনা আমানু, তখন মোমেনরা বলবে, ওয়াকুলু বলবে আল্লাযিনা আমানু, যারা মোমেন তারা কি বলবে, হাউলাল্লাযিনা আকসামু, এরা হলো তারা যারা শপথ করে বলেছে বিল্লাহি, আল্লাহর নামে, জাহাদা ঈমানহিম, তাদের কঠিন শপথ কি বলেছিল, ইন্নাল্লাহা মাআকুম, যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে থাকবে, মোমেনদের সাথে থাকবে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। হাবাতাত আমালহুম, ফলে তাদের আমল নষ্ট হয়ে গেল। ফাসবাহু খাসিরিন, এবং তারা হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার ফলটা কতখানি, যে হাবাতাত আমালহুম, তাদের আমল নষ্ট করে দিল আল্লাহ। তাহলে শিরক করলে আমল নষ্ট হয়, আবার এই একটা আমল ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করলে আমল নষ্ট হয়। তাহলে আমরা পৃথিবীতে যারা মুসলমান এবং সারা পৃথিবীতে যে মুসলমানদের 56টা দেশ আছে, এদের এখন তুলনা করেন কোরআনের সাথে, আল্লাহ কাকে সাহায্য করবে বলেন? তাহলে আমরা এই নামাজ পড়লে আর মাথায় পাগড়ি বানলে কি মুসলমান হব? আল্লাহর কোরআন মানতে হবে। তাহলে এখন বোঝে যে অবস্থাটাকে, মানুষ কোরআনের কাছে আসে না, কেমন করে আমরা বুঝাবো? তবুও আপনারা যারা আছেন নিজেরা অবিচল থাকেন আর অন্যদেরকেও বুঝিয়ে বলার চেষ্টা করেন। যে তাফসীর আপনারা এই মসজিদে করতে পারছি না, কিন্তু তাফসীর তো আমরা করছি, সেখানে একটু কষ্ট করে আপনারা আসেন, শোনেন। তাহলে এখানে আল্লাহ তাআলা জানাই দিলেন যে হাবাতাত আমালহুম, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। অথবা ফাসবাহু, তারা হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম, যারা দিন থেকে ফিরে যায়, ইরতাদ্দা মানে মোরতাদ হওয়া, মোরতাদ মানে দিন থেকে ফিরে যাওয়া। মাইয়ারতাদ্দা, যারা মোরতাদ হয়, দিন থেকে ফিরে যায়, মিনকুম, তোমাদের মধ্যে হতে, আন দীনিহি, তার নিজ দিন হতে, নিজ ধর্ম হতে, ফাসাওফা ইয়াতি আল্লাহ, অচিরেই নিয়ে আসবেন আল্লাহ তাআলা বিকওমিন, এমন একটা জাতিকে, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওই ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আযিল্লাতান আলাল মুমিনিন, তারা নম্র বিনয়ী মুমিনদের উপরে, আইজ্জাতান আলাল কাফিরিন, তারা কঠোর কাফেরদের উপরে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়। ওয়ালা ইয়াখাফুনা, এবং ভয় করবে না, লাওমাতা লাইম, অভিশাপ বা তিরস্কার, কোনো তিরস্কারকারী, কোনো তিরস্কার, লাইম মানে তিরস্কারকারী, আর লাওমাতা মানে তিরস্কার, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে, সমালোচনাকে তারা ভয় করবে না। জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতি মাইয়াশা, তিনি দান করেন এই অনুগ্রহ মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ততার মালিক, মহাজ্ঞানী। আল্লাহর কাছে যা আছে সবই ব্যাপক, সব দান করলেও কমবে না। মায়েন্দাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। অমায়েন্দাল্লাহ বাক, এবং আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে, তা কমবে না। এই আয়াতে একটা হাদিসের উপরে আসে, যে হাদিসটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার মধ্যে যে মহব্বত, এইটা আল্লাহ 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখছেন, আর 1 ভাগ এই মাখলুকাতের মধ্যে দান করছেন। তাহলে 100 ভাগ করে যদি 1 ভাগ মাখলুকাতে দান করা হয়, তাহলে আল্লাহর কাছ থেকে 1 ভাগ কমে গেল, 99 ভাগ আসে। কিন্তু আল্লাহ বলেন না, আমি সব নিয়ামতও যদি দিয়ে দিই তা আমার তা মোটেও কমবে না। মায়েন্দাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে এটা শেষ হয়ে যাবে। অমায়েন্দাল্লাহ বাক, এবং আল্লাহর কাছে যা আছে সেটা অবশিষ্ট থাকবে, একটুও কমবে না। সব নিয়ামত যদি দিয়ে দেয় দেখ, তাতে তারপর একটুও কমবে না আল্লাহ। এটা হলো কোরআনের কথা। এই জন্য কোরআনের কথাটা আমরা আগে দেখব, এরপরে আমরা আমাদের প্রয়োজনে হাদিস ব্যবহার করব, তাহলে কিন্তু এই সংঘর্ষটা হয় না। কিন্তু আমরা শুরু করি উল্টোভাবে আমরা শুরু করি, হাদিস থেকে শুরু করে কোরআনের সাথে আমরা ঝগড়া লাগাই দিই। এই বিপদেই মুসলমান সমাজ আছে। এ কথায় কোনো সন্দেহ কিছু আছে?
আল্লাহ বলেন মায়েন্দাকুম ইয়ানফাদু, নাফাদা মানে শেষ হয়ে যায়, নাফেদাল বাহারও সমুদ্র শেষ হয়ে যাবে, আছে না ওই আয়াতে? মায়েন্দাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। অমায়েন্দা আল্লাহ বাক, আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে, তা কখনো শেষ হবে না। তাহলে আল্লাহর নিয়ামত 100 ভাগ করে 1 ভাগ দিলে 99 ভাগ আছে, কমিয়ে গেছে 1 ভাগ। এই আকিদাটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। দেখেন আল্লাহ নিয়ামত সব কেউকে দিয়ে দিলে, আতমাম তো আলাইকুম নেমাতি, যেটা সূরা আপনার ইতি পড়লেন এই মায়দায় 3 নম্বর আয়াত, যে আমি তোমাদেরকে নিয়ামত পুরোপুরি দিয়ে দিলাম। এই পুরোপুরি নিয়ামত দেওয়ার কারণে আল্লাহর নিয়ামত কি কমেছে? একটু কমবে না। কাজে আল্লাহর নিয়ামত রহমত এটা যতই দান করবেন কিছুই কমবে না। এটা হলো আকীদা কোরআনের। এখন দেখেন এই আয়াতের অনেক তাফসীর আছে। এই মোরতাদ হওয়ার বিষয়টা হলো মক্কা বিজয়ের পরে পুরো হেজাজ অঞ্চলে যতগুলি ট্রাইব, যতগুলি দল উপদল ছিল, ট্রাইব সাব ট্রাইব, সবাই নিশ্চিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। এইটা অনুভব করিয়া মক্কা বিজয়ের পরে সমস্ত অঞ্চল থেকে মানে লোক মদিনায় আইসা তারা ইসলাম গ্রহণ করতে লাগলো। মূল কারণ হলো ওইখানে যে আমরা এর সাথে লড়াই করে পারবো না, মক্কা লোকেরাই পারে নাই তো আমরা পারবো। এখন এইভাবে কিন্তু মক্কা বিজয়ের পরে অধিকাংশ হেজাজের লোকগুলি তারা এসে ইসলাম ধারণ করছিল, সরাসরি বা প্রতিনিধি পাঠাইয়া বিভিন্ন রকম তারা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু তারা রাসূলের সাহাবী হওয়ার জন্য যে সোহবত, সাহেব মানে সাথী, আসহাবী মানে আমার সাথীরা, তো এরা রাসূলের সাথী হতে পারে নাই। মক্কা বিজয়ের পরে হিজরত বন্ধ। এখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন তখন এই লোকগুলা হুড় করে চতুর্দিক থেকে মোরতাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু মরে গেছে, এখন তার দিন থাকবে, আমরা আমাদের বাপদাদার ধর্মে চলে যাই, এই কিন্তু মোরতাদ। এবং এই মোরতাদ হওয়ার ব্যাপারে মক্কা এবং মদিনা, মক্কা শহরের যারা তারাও মোরতাদ হয়নি, মদিনার যারা তারাও মোরতাদ হয়নি, তারপরে আবদে কায়েস গোত্র এরা মোরতাদ হয়নি, কিন্তু অধিকাংশ লোক যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল তারা মোরতাদ হয়ে গেছিল। মাজার ইবনে সাবির গ্রুপ তারা মোরতাদ হয়ে গেছিল। এই কথাটা এখানে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের মধ্যতে যারা দিন থেকে ইয়ারতাদ্দা মিনকুম, মোরতাদ হয় তোমাদের থেকে, তোমাদের মধ্যে হতে, আন দিনই তার দিন হতে, ফাসাফা ইয়াতিল্লাহি কওমেন, আল্লাহ নিয়ে আসবেন একটা জাতিকে। এই জাতি হলো আবু বকর সিদ্দিকের সমর্থকরা, যারা আবু বকর সিদ্দিকের সাথে থেকে লড়াই করছে তাদেরকে বলা হয়েছে বিকমেন ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওই ইউহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসে। আযাল্লাতান আল মুমিনিন, আযাল্লাতান নম্র ভদ্র বিনয়ী মুমিনদের উপরে, আইজ্জাতান আল কাফিরিন, তারা কঠোর কাফেরদের উপরে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা ভয় করে না তিরস্কারকারীর কোনো তিরস্কার, সমালোচনাকারীর কোনো সমালোচনা তারা ভয় করে না। জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করে থাকেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ততার মালিক, ব্যাপকতার মালিক এবং মহাজ্ঞানী। এই যে মোরতাদ হওয়ার বিষয়টা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পরেই তার উপরে বিপদের পাহাড়, এভাবে চতুর্দিক থেকে মোরতাদ হওয়া শুরু হয়ে গেল। আবাস এবং জুবিয়ান গোত্রের লোকেরা জাকাত দিতে অস্বীকার করলো, ভণ্ড নবীদের আবির্ভাব হলো। এই সব ওসামার যুদ্ধ, যেখানে যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের পাল্লক ছেলে মাওতায় যেখানে শহীদ হয়েছিল, সেখানে সেই যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করার জন্য তার ছেলে ওসামা ইবনে জায়েদকে সেই যুদ্ধের সেনাপতি করে আল্লাহ রসুল পাঠাইছিলেন, কিন্তু রাসূলের অসুস্থতা বেড়ে গেছে, এই শুনে তারা ফিরে আসছে, ওই যুদ্ধে তারা যায়নি, এই যুদ্ধটাও পেন্ডিং ছিল। এই সমস্যাগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ছিল, এবং এগুলি তার বলিষ্ঠ ভূমিকায় তিনি এগুলোকে সবই প্রতিহত করেছেন। এই কথাটা এখানে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি আর মানে এগুলো একেবারে হুজুরের জীবনের শেষ প্রান্তে 10ম হিজরিতে আল্লাহ রাসূল স্বপ্নে দেখেন
যে তার 2 হাতে স্বর্ণের বাজু। দেখি আল্লাহ রসুল মন খারাপ করলেন, আমার হাতে স্বর্ণের বাজু কেন? তিনি এরকম ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার সাথে সাথে বাজুটা 2টা ভেঙে চুরমার হয়ে পড়ে গেল। তখন আল্লাহ রসুল বললেন যে ভণ্ডনবী দাবিদার ওরা ধ্বংস হয়ে যাবে। এটা ভণ্ডনবী দাবিদার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আমাকে এই নিদর্শন দেখিয়েছে। এই ভণ্ডনবীরা, এর মধ্যে প্রধান হলো মুসাইলামা কাজ্জাব। এর আবির্ভাব অঞ্চলটা ছিল ইয়ামামা। ইয়ামামা হলো একেবারে পারস্য সাগরের, আরবের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে পারস্য সাগর সংলগ্ন এলাকা ইয়ামামা। এই ইয়ামামা, ওখানে যে ভণ্ডনবী দাবিদার ছিল তার নাম হলো মুসাইলামা কাজ্জাব, মিথ্যাবাদী। আর ইয়ামানে একটা লোক নবী দাবি করেছিল, তার নাম হলো আসওয়াদে আনসি। এই লোকটা ছিল গণক এবং জাদুকর, এবং এই ইয়ামানের রাজধানী দখল করে ফেলেছিল। আল্লাহ রসুল তখন মুআয ইবনে জাবাল, তিনি ইয়ামানের গভর্নর ছিলেন, তাকে বললেন যে তুমি মুসলমানদেরকে বুঝাও যারা যেন ধর্ম থেকে না হয়, এবং তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। এটা আল্লাহ রসুল তার অসুস্থতার কিছু আগে এভাবে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তো তলিহা আসাদি, এই বনু আসাদ গোত্রের একটা লোক, তার নাম তলিহা। এই তলিহা আসাদি, সে লোকটাও মোরতাদ হয়ে মানে নবুয়ত দাবি করলো। এক মহিলা, সে নবুয়ত দাবি করলো, তার নাম সাজা। এখন এই সমস্যা, মুরতাদ সমস্যা, যাকাত অস্বীকার করার সমস্যা, এগুলি আবু বকর সিদ্দিকের সামনে। আল্লাহ রসুলের দাফন কাফনের আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছিলেন। এটার প্রধান কারণ হলো নবী রসুলরা ইন্তেকাল যেখানে করেন, তার লাশকে সেখান থেকে সরানো হয় না, ওখানেই তার কবর দিতে হয়। আয়েশা সিদ্দিকার গৃহে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, ওখানেই তার কবর হবে। এই জন্য একটা ঘর ছোট, সেখানে একটা কবর খোদা, কয়টা লোক ঢুকতে পারে, সেখানে 5টা লোকে কাজ করছে। সে 5টা লোক হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো আউস ইবনে খৌলি সাকরান। এই 2জন আনসার গোত্রের লোক। এই 5জন লোক এই কবর খোদা এবং আল্লাহ রসুলের মৃত্যুর পরে যে কাজগুলি, সেগুলি এরা দায়িত্ব নিয়ে করেছেন। অন্যরা সেখানে ঢুকতেও পারছে না, জায়গাও নাই, কাজ করার মতো মানে সুযোগ নাই। এখন এই কাজগুলি তারা ধীরে ধীরে করছে। সেই পাথুরি জমিনের মধ্যে লহত কবর খোদা, এভাবে করে করে তাদের কাজের সময় লেগেছে। এখন অন্য সাহাবীরা কি করবে? তারা ওই সাকিফা বনি সাইদা, যেটা মদিনার পার্লামেন্ট বলতে পারেন, মদিনার কোনো পরামর্শ বা কোনো কাজকর্মে এখানে এই সাহাবায়ে কেরামরা বসে আল্লাহ রসুলকে নিয়ে পরামর্শ করতেন। সাকিফা বনি সাইদা, ওই সব সাহাবীরা আস্তে আস্তে ওখানে জড়ো হয়েছে। একজন জিজ্ঞেস করে অমুক কোথায়, সাকিফায় গেছে, তো আমিও যাই। এরকম করে করে আসলে তারা সবই কোনো বিনা প্রোগ্রাম, বিনা দাওয়াতে, তারা এমনি একজনকে আর একজন খোঁজ দিয়ে গিয়ে এই সাকিফায় তারা জমা হয়ে গেল। জমা হয়ে পরে এখন তাদের চিন্তা যে একটা মুসলিম সমাজ ইমাম ছাড়া, নেতৃত্ব ছাড়া, আল মুসলিমুনা লা বুদ্দা লাহুম মিন ইমামিন, যে মুসলমানদের জন্য ইমাম জরুরি, ইমাম ছাড়া মুসলিম সমাজ থাকতে পারে না। এখন এই ইমাম কে হবে? এ ব্যাপারে কোরআনে কিছু আছে বা আল্লাহ রসুলের কোনো ভবিষ্যৎবাণী আছে? এগুলো তারা অনুসন্ধান করতে লাগলেন। তারপরে মুহাজিররা, তারপরে আনসাররা, এই মুহাজির আনসার, এরপরে অন্যান্য পুরুষরা, তারপর বালকরা, তারপর নারীরা, এভাবে দর্জন দর্জন করে সেখানে জানা যায় বহু সময় লেগেছিলেন, লক্ষাধিক লোক। এই বিভিন্ন কারণে মানে মঙ্গলবার দিবাগত রাত্রে বুধবার আল্লাহ রসুলকে কবর রাখা হয়েছে, এবং আল্লাহ রসুলের জানাজার কোনো ইমামতি হয়নি, এভাবে তার জানাজাটা হয়েছে। তো এভাবে আল্লাহ রসুলকে দাফন কাফন করার পরে এখন আবু বকর সিদ্দিক খলিফা, তিনি তার খেলাফতের ভাষণ যা দেওয়া সেটা উনি দিলেন, এবং এরপরে এই সমস্যাগুলি উনি তুলে ধরলেন যে এই সমস্যা, মুরতাদ যারা হয়েছে তাদের ব্যাপারে কি করতে হবে। বিশেষ করে জাকাত দিতে যারা অস্বীকার করেছে, আব্বাস এবং জুবিয়ান গোত্রের লোক,
তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে রাজি ছিলেন না। কেন? যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদের জীবন এবং তাদের রক্ত এর হেফাজতের দায়িত্ব আমাদের উপরে, এবং তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না। মানে ভাষা ব্যবধানে এরকম হাদিস আছে যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের জানমাল হেফাজত করার দায়িত্ব আমাদের, বা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, এরকম কথা আছে। আবু বকর সিদ্দিক বলেন যে না, নামাজ এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। নামাজ যেরকম ফরজ জাকাত তেমনি ফরজ, কাজে জাকাতকে অস্বীকার করলে সে তো কোরআন অস্বীকার করলো, কাজেই তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তার লা ইলাহা ইল্লাল্লাহ কাজ হবে না। এবার আবু বকর সিদ্দিক যুদ্ধের জন্য প্রস্তুত এবং বললেন যে এইটা আমি নিজে করব, তোমাকে ভয় লাগে? এইটার সেনাপতি আমি জাকাতের বিরুদ্ধে। আর যেখানে ভণ্ড নবীরা নবুয়ত দাবি করছে, বিশেষ করে মুসাইলামা কাযযাব, পারস্য সীমান্তে, এইখানে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, তারপর তো এদিকে এই উপসাগর, এর মাথায় সাতিলা নদী, তারপর ফোরাত দজলা নদী, মানে ইরানের সীমান্তে এই জায়গাটা ইয়ামামা, ওপারে ইরান। এই ইরানিদের সহযোগিতায় খুব বিশাল বাহিনী তৈরি করছে মুসলমানদের বিরুদ্ধে। তো ওইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওলীদকে পাঠান, পরে আরও অন্যান্য সহযোগী সেনাপতিদেরকেও পাঠানো হয়েছে। সেখানে ভীষণ যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে প্রথম পর্বে তো মুসলমানরা ভালো সুবিধা করতে পারে নাই। শেষ পর্যন্ত তারা খালিদ ইবনে ওলীদকে বলল যে খালিদ তুমি আমাদেরকে রক্ষা করো। তার অর্থ হলো যে নবমুসলিমদেরকে আমাদের থেকে পৃথক করে ফেলাও। এই যে মক্কা বিজয়ের পরে যারা নবমুসলিম তাদেরকে নিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না, তাদেরকে পৃথক করো, আমরা যুদ্ধ করব। এরপর খালিদ ইবনে ওলীদ সিনিয়র সাহাবীদের কথা রাখলেন, নবমুসলিমদেরকে পৃথক করে দেওয়ার পরে আবার তারা সেখানে যুদ্ধ করলো। এই যুদ্ধে 300 হাফেজে কোরআন শহীদ হয়ে গেল এবং মুসাইলামা কাযযাব ধ্বংস হলো। তাকে হত্যা করছে ওয়াহশী। ওয়াহশী হলো যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, এই ওয়াহশী। ওয়াহশী মুসাইলামাকে হত্যা করে বলে যে আমি কাফের অবস্থায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষকে আমি হত্যা করেছি, এবং মুসলমান হয়ে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটাকে আমি হত্যা করেছি। এটা ছিল ওয়াহশীর কথা, এবং এই ছিল তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তো এভাবে মুসাইলামা কাযযাব ওখানে শেষ হলো। আসওয়াদে আনসি ইয়ামানে, তো আসওয়াদে আনসির বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ করতে বললেন মুআয ইবনে জাবালকে। তো এরা যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন। তো কোনো এক কৌশলে একজন সাহাবী রাতে আর বিছনার উপরে একে হত্যা করে। এই সাহাবীর নাম হলো ফিরোজ দাইলামি। তাকে হত্যা করার পরে এই খবর আল্লাহ রসুলের কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন যে আজ রাতে আসওয়াদ আনসিকে ফিরোজ দাইলামি হত্যা করেছে। তো ইয়ামান হলো মক্কা থেকে 1 মাসের রাস্তা দক্ষিণ দিকে, ইয়ামান মদিনা থেকে, মক্কারও দক্ষিণে মদিনারও দক্ষিণে। এই ইয়ামান হলো 1 মাসের রাস্তা, কিন্তু 1 মাস পরে ইয়ামান থেকে এই বাহিনী যখন মদিনে আসে তখন আল্লাহ রসুলের ইন্তেকাল, দাফন কাফন সমাপ্ত। তখন তারা এসে বলে যে ফিরোজ দাইলামি আসওয়াদে আনসিকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে রাত সেই রাতেই আল্লাহ তাকে এই খবর জানিয়েছেন, তিনি বলেছেন। এরপর তলিহা আসাদি 3 নাম্বার, এর মধ্যে যুদ্ধ করছে খালিদ ইবনে ওলীদ। ওই যুদ্ধের পরে তাকে যুদ্ধে পরাজিত করার পরে সে সিরিয়ায় পালিয়ে গেছে এবং পরবর্তীতে সে সারেন্ডার করেছে, ইসলাম গ্রহণ করছে এবং মৃত্যু পর্যন্ত তার ইসলাম ভালো ছিল। আর সাদা নামী যে মহিলা, এই মহিলার সাথে বিয়া হয়েছিল মুসাইলামা কাযযাবের সাথে। তো এক নবীর সাথে আর এক নবীর বিয়া। এখন ও মহারণা দেয় না এই মহিলাকে। এখন ওর আত্মীয়স্বজনরা বলে যে তুমি নবীর সাথে বিয়া বসছো, তোমার মহারণা কই? এখনও মহারণা চেয়েছে। তো ওর স্বামী বলে যে দেখো আমার তো টাকা পয়সা নাই, তা আমি নবী, আমি তোমার জন্য ফজর এবং ঈশার নামাজ মাফ করে দিলাম মহারণার পরিবর্তে। এই মুসাইলামা কাযযাব আল্লাহ রসুলকে চিঠি দিয়েছিল যে মুসাইলামা রাসূলুল্লাহ এলা মোহাম্মদ রাসূলুল্লাহ,
মুসাইলামা আল্লাহ রসুল আর মোহাম্মদ আল্লাহ রসুল, উনি এই হেডিং দিয়ে আল্লাহ রসুলকে চিঠি লিখছে এবং বলছে যে পৃথিবীর অর্ধেক আপনার, অর্ধেক আমার, আমিও নবী আপনিও নবী, এবং দুইজন দূতের মাধ্যমে এই চিঠি পাঠিয়ে দিয়েছিল। তো আল্লাহ রসুল বলেন, এই চিঠির জবাবে বলেছেন যে নিশ্চয়ই সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে এর অধিপতি করেন, মালিক বানান। ইন্নাল আরদা লিল্লাহি জামিয়া, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে এর ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন। তো এই চিঠি দিয়ে পাঠাইছেন এবং বলছেন যে দুধ হত্যা করা যদি অপরাধ না হতো তোমাদেরকে আমি হত্যা করতাম। তো শেষ পর্যন্ত মুসাইলামা কাযযাবের এই নবুয়ত, ভণ্ড নবীর নবুয়তের ফিতনা দূর হলো। আবু বকর সিদ্দিক যাকাত দানে যারা অস্বীকার করলেন তাদেরকে তিনি দমন করলেন। আর চতুর্দিক থেকে তারা মোরতাদ হচ্ছিল, এরা অধিকাংশ দমে গেল যে আবার আমরা যে এরা সংগঠিত হয়েছে পারবো না। কিন্তু একটা অঞ্চল ছিল খুব দূরে, বাহরাইন, এটাও একেবারে পারস্য সাগরের কিনারায় বাহরাইন। তো এই বাহরাইনে দুইটা দল ছিল, দুইজন নেতা, মানজার ইবনে সাবির গ্রুপটা তারা মোরতাদ হয়ে গেল এবং অন্য নেতার নাম হচ্ছে জারুদ ইবনে মুআল্লা, তার দলটা মুসলমান ছিল কিন্তু ওরা সংখ্যায় বেশি ছিল মোরতাদ, ওরা এদেরকে বন্দি করলো মুসলমানদেরকে। তো এখানে হযরত আলা হাজরামের নেতৃত্বে একদল সৈন্য পাঠানো হলো। চলতে চলতে কোনো এক সময় তাদের পানি ফুরিয়ে গেল। কতটুকু পানির মাল বহন করতে পারে, মরুভূমির রাস্তা। তো সেনাপতির কাছে বললো যে পানি নাই, এখন আপনি কি করবেন? ঠিক আছে, আল্লাহ পানির ব্যবস্থা করবে। হঠাৎ করে তারা দেখতে পেল যে মরুভূমির একটা জায়গায় মনে হচ্ছে পানি। তো সে জায়গায় তারা গেল, সে জায়গায় যাওয়ার পরে তারা দেখলো সত্যি পানি। তখন তারা সেখান থেকে পানি পান করলো, মশক ভরে নিল, যার যা পানির সংগ্রহ ছিল সব করলো। কিন্তু একজন সাহাবী, কোনো বর্ণনা আছে যে আবু হুরায়রা, একটা মশক ভরে ওখানে রেখে দিল যে এই পানি কি আল্লাহ আমাদের জন্য করেছেন না এটা স্থায়ী পানি, এটা আমরা দেখব, এই মশকটা আমরা চিহ্ন রেখে গেলাম। এভাবে চলতেছিল তারা। চলতে চলতে কোনো এক রাত্রে তারা বিশ্রাম করতেছে, উট থেকে নেমে হঠাৎ করে সব উটগুলি পালিয়ে গেল। উটের মধ্যে এরকম পাগলামি হয়, ও মাথা উঁচু করে দৌড়, যে কোনো মহিষের মধ্যেও এটা হয়, মহিষের পালের মধ্যেও উট পালিয়ে গেছে। এখন সেনাপতির কাছে আবেদন, সেনাপতি বলছে যে আমরা মুসলমান, মুসলমানদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তো তখন এরা আল্লাহর উপরে ভরসা করলো। ফজরের নামাজ পড়া হলো, সূর্য উঠতেছে কিন্তু এখনও উট ফিরে আসে না। তখন সবাই কাঁদতে লাগলো যে আমরা মরবো মরুভূমিতে, আমাদের মহুয়াত এখানে আছে, আমরা তো কোনো চাইতে পারছি না যদি উট আমরা না পাই। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহ তোমাদেরকে এভাবে মারবে না, আল্লাহ মুসলমানদেরকে অপমান করবে না। এই বলতে সে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং চতুর্দিক থেকে উটগুলো ফিরে আসলো। একটা উট কোনো মাল আসবাব হারায়নি, সব ঠিক আছে। এভাবে তারা উটগুলি পেয়ে এভাবে যখন তারা বাহরাইনে চলে গেল, চলে যাওয়ার পরে এদেরকে দেখি ওদের কলজি উঠে গেছে যে এই পথ পাড়ি দিয়ে তারা আসতে পারছে, এদের সাথে কি আমরা যুদ্ধ করব। ওরা ওখান থেকে পালানো শুরু করলো। ওই পারস্য ভাষায় আমাদের দারবন কেলা আছে, দারবন, এটা ম্যাপে দেখবেন, এই দারবন কেলায় ওরা আশ্রয় নিল। আর বাকি যারা আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ তাআলা বলেন যে ওরা আমরা এত কষ্ট করে এলাম যে দারবনে, তো আমরা দারবন আক্রমণ করব। তো দারবন আক্রমণ কেমন করে করা হবে? এটা যে সমুদ্র, যে তোমরা আল্লাহর নামে উট নামাইয়ে দাও, তারপর যা হয় তাই হবে। সত্যি মুসলমানরা আল্লাহর নামে উট নামাইয়ে দিল এবং পরবর্তী দেখা হলো যে উটের খালি পা ভিজতেছে, এতটুকু পানি আছে, পারস্য সাগরে আর পানি নাই। এইভাবে তারা দারবন যে উপনীত হন, পৌঁছেন এবং সেখানে তারা দারবন কেল্লা জয় করেন। এইভাবে সমস্ত যুদ্ধগুলোই মুসলমানরা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে মদিনায় আসার পরে সবাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন যে আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তই ঠিক, আমরা ভুল করেছি। সাহাবীরা যুদ্ধে যাবে না, তারা বলছিল যে আমরা পরে যাব, আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, আমাদেরকে সুস্থ হতে দেন। তখন আবু বকর সিদ্দিক একা ঘোড়ার উপরে লাফায় উঠলেন আর বললেন যে তাহলে আমি একাই যুদ্ধ করব। তলোয়ার বুকে ঝুলিয়ে বললেন যে আমি একাই যুদ্ধ করব। এরপরে সবাই আবু বকর সিদ্দিককে অনুসরণ করলেন এবং তার কথা মানলেন। কিন্তু এটা প্রমাণ হলো যে সেই দিন আবু বকর সিদ্দিকের কথা মানার পরে সেদিন ইসলাম মহাবিপদ থেকে রক্ষা পেয়েছে।
সেদিন যদি মুসলমানরা আবু বকর সিদ্দিককে অনুসরণ না করত, তাহলে সেদিনই ইসলাম চুরমার হয়ে যেত। যে ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু সময় হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সিফফাইনের যুদ্ধের সময় বলেছিল যে এদেরকে যুদ্ধ করে শেষ করে দাও, কিন্তু তার সেনাপতিরা এটা মানল না। প্রধান সেনাপতি মানছিল, কিন্তু অন্যান্য সেনাপতিরা এটা মানতে চেয়েছিল, মানে নাই, যার ফলে দুমাতুল জান্দারে বৈঠক হলো এবং এমনই বিশ্বাসঘাতকতা, এমনই কিছু হয়েছে যেগুলো বলতে শুনতে ঘৃণা লাগে। তো এই জন্য আল্লাহ তাআলা পরামর্শ করতে বলছেন ঠিকই, কিন্তু সিদ্ধান্ত মানতে বলেছেন জ্ঞানীর। পরামর্শ করো, কিন্তু জ্ঞানীর সিদ্ধান্ত গ্রহণ করো। তোমাদের মধ্যে যে সবচাইতে জ্ঞানী তার কথা তোমরা মানো, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কাজে এভাবেই দেখা যাচ্ছে যে সেই দিন আবু বকর সিদ্দিকের কথায় তারা যদিও প্রথমে অস্বীকার করছিল, কিন্তু পরে সবাই এটা মেনে নিয়েছিল। ফলে ইসলাম ইনশাল্লাহ আর কোনো রকম ক্ষতি হয় নাই। যারা নরবরে হয়ে গেছিল, যাদের ইমান টালমাটাল হয়ে গেছিল, তারা আবার দৃঢ় হয়েছে যে না, এরা প্রতিষ্ঠিত আছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাতে এদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এদের কোনো মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় নাই। কাজে আমরা যদি অন্য কিছু করতে যাই তো আমরা টিকতে পারবো না। শেষ পর্যন্ত তারা স্থায়ী হয়েছে এবং ধীরে ধীরে ইবাদত, আমল, রোজা, নামাজ করতে করতে মনের মধ্যে আস্তে আস্তে ঈমান তাদের মজবুত হয়েছে এবং তারা পরবর্তীতে ভালো মুসলমানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো এখানে বলা হয়েছে, অনেকগুলি কথা। এখন আল্লাহ বলেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা নিষেধ। তো বন্ধুত্ব করবা কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের কাস্টোডিয়ান আল্লাহ এবং তার রাসূল। আর কারা? আল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার তারা। আল্লাহ, রাসূল, ঈমানদার, এরা তোমাদের বন্ধু। এখন ঈমানদার কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওহুম রাকিউন, এবং তারা রুকু করে। ইহুদিরা নামাজ পড়তো, রুকু করতো না, এই জন্য আল্লাহ রুকুর কথাটা আলাদা উল্লেখ করেছেন। আর এখানে তাফসীরে একটা কথা বলা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু একদিন নামাজ পড়তেছেন, তখন এক ভিক্ষুক নামাজের মধ্যে আইসা তার কাছে চায়, দেন আমাকে। তখন আলী রাদিয়াল্লাহু হাতে একটা রূপার আংটি ছিল, তিনি নামাজের মধ্যে এটা ধীরে ধীরে খুইলা ওরে ফিক মেরে ওকে দিয়ে দিছে, ওই ভিক্ষুককে, ওই রূপার আংটিটা। তো তাফসীর কাকা বলে যে আলী রাদিয়াল্লাহুর শানে একটা নাযিল হয়েছে যে তারা জাকাত দেয় রুকু অবস্থায়, ওইতুনা জাকাত হোম রাকিউন, রুকু অবস্থায় তারা জাকাত প্রদান করে। অমাইয়াত আল্লাহ রাসূল, এবং যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে, আল্লাযিনা আমানু, এবং মুমিনদের সাথে, ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই এরা হলো আল্লাহর দল, হুমুল গালিবুন, এরা জয়যুক্ত। এ পর্যন্ত থাকবে পড়া, অনেকগুলি ইতিহাস, এগুলি মনে রাখার চেষ্টা করবেন, আর ইউটিউবে দেখবেন বারবার, তাহলে মনে থাকবে। আমার কাছে একটা লোক বলছে 2-1 দিন আগে, বলছে যে আপনার একটা আলোচনা আমি 26 বার টেলিভিশনে ডাউনলোড করে আমি 26 বার শুনেছি। এটা মানে যারা জ্ঞান অর্জন করতে চায় যে আমরা হুবহু সব শিখব, তো একাধিকবার একটা জিনিস আলোচনা শুনলে এটা মুখস্থ হয় বা ইয়ে হয়। তো যাই হোক, এটা একজনের মনের কথা বলছে আমাকে, তাই বললাম। তো আপনারা এগুলো বারবার দেখবেন, যারা সমালোচনা করে তারা কিছু না শুনেই না করে সমালোচনা করুক, করতে থাকবে, ওই জন্য কোনো আসে না। এই যে বলা হয়েছে না যে কোনো সমালোচকের সমালোচনা তারা ভয় করে না, তা আমরা তো এরকম থাকবো, আমরা ওগুলোর দিকে ফিরে যাবো না যে কে সমালোচনা করলো।